এখানে আজকে এমন একটি বিষয় নিয়ে আমরা আলোচনার মধ্যে এসেছি যে এটা একটা মরণঘাতী। নকল যে কোনো জিনিসই পরিত্যাজ্য, আমাদেরকে পরিত্যাগ করতে হবে। আর ডায়াবেটিস ট্রিপটা এত স্পর্শকাতর, আপনি দেখেন যদি কারো হাইপোগ্লাইসেমিয়া থাকে, আপনি যদি কারো সুগার লেভেল এমনিতেই কমে যায় হাইপোগ্লাইসেমিয়ার কারণে, 4 আসে কি 3, এখন স্ট্রিপ নকলের কারণে সেই রিডিংটা যদি আসে 10 কি 15, তাহলে আমরা ধরে নিব যে সেটা হাইপারগ্লাইসেমিয়া, তাহলে তাকে অ্যান্টিডায়াবেটিক ড্রাগ দিতে হবে অথবা ইনসুলিন দিতে হবে। দিলে কি হবে, তখন এই যে 4 এর যেটা আমরা হাইপারগ্লাইসেমিয়া মনে করি হাইপোগ্লাইসেমিয়াতে দিলাম, তখন কিন্তু সে সুগার ফল করে মারা যাবে। বিশেষ করে বাংলাদেশ কেমিস্ট ড্রাগ সমিতির নেতৃবৃন্দ আছেন, আমি বলবো যে আপনারা আপনাদের সমিতির মাধ্যমে আপনাদের সকল মেম্বারদেরকে সচেতন করেন। কোনো নকলই করা যাবে না, আর এটা তো করাই যাবে না। কারণ আজকে কেউ ডায়াবেটিকের পেশেন্ট, কারো পরিবারের মা বাবা ভাই বোন কেউ না কেউ আমরা কিন্তু নানা ডায়াবেটিকে আক্রান্ত। এখন যার যায় সে জানে। আর আমার একটা বড় আজকের বিষয়টার সাথে আমি অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ। আমার যখন আমি পেশায় একজন ফার্মাসিস্ট, আমার মাস্টার্সের থিসিস ছিল অ্যান্টি ডায়াবেটিক ড্রাগের উপরে, তখন আমি কিছু সার্ভে তখন করি 2003-04 দিকে বারডেম এবং বিভিন্ন হসপিটালে। তখন আমি দেখতে পাই যে হাইপোগ্লাইসেমিয়া অর্থাৎ সুগার নীল হয়ে অনেক মানুষের মৃত্যু ঘটে, এবং আমাদের দেশে এই জিনিসটা পৃথিবীর অন্যান্য দেশের চাইতে বেশি। আমি আমাদের দেশে ফিল্ড সার্ভে করেছি, আর বাইরের দেশের এটা ডেটা আমি কালেক্ট করছি, করে কম্পাইলেশন করে আমি আমার থিসিস জমা দিই। মিসকন্ডাক্ট করে তার লাইসেন্স বাতিল করতে হবে, এবং সেই ক্ষমতাটা বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের। কিন্তু আশ্চর্য, আমি আজকে 19 বছর হয়ে, এই যে আগস্টে আমার 20 বছর হবে, এই 20 বছরে একটা লাইসেন্স আমি কিন্তু বাতিল করতে পারি নাই যে ওষুধের দোকানের। হ্যাঁ, কিছু ওষুধ কোম্পানির লাইসেন্স আমরা ফার্মাসিস্টদের আমরা রেজিস্ট্রেশন বাতিল করেছি, যেটা বিএমডিসি ডাক্তারদের মিসকন্ডাক্টের কারণে করে থাকে। এখন আমি যদি তথ্য না পাই, আমি যদি সুনির্দিষ্ট অভিযোগ না পাই, আমি কিন্তু ব্যবস্থা নিতে পারবো না। আমরা শুধু যদি প্রিমিসেস কে আমরা সুরক্ষা দেই হবে না। এখানে যে ব্যক্তি, এই যে এখানে ওষুধ প্রশাসনের এডি সাহেব আছেন, আপনারা যারা কেমিস্ট ড্রাগ সমিতির নেতৃবৃন্দ আছেন, আপনারা কিন্তু যখন ওষুধের লাইসেন্স নেন তখন একটা ফর্ম 7 ফিল আপ করেন। ওখানে কি লেখেন যে আমার নাম এই, আমার বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলকে প্রদত্ত রেজিস্ট্রেশন নাম্বার এত, আমার সরাসরি তত্ত্বাবধানে এই ফার্মেসির বা এই মডেল ফার্মেসির সমস্ত ওষুধ ক্রয় বিক্রয় মজুদ বিতরণ হবে। এতে কোনো ব্যত্যয় ঘটলে আমি দায়বদ্ধ থাকিব। এবং পৃথিবীর উন্নত কোন দেশে ফার্মাসিস্টের ডিরেক্ট সুপারভিশন ছাড়া ওষুধ বিক্রয় হয় না। কারণ ফার্মাসিস্ট নাই বিদায় ওষুধের ফার্মেসিতে টোটালি অপারেশন বন্ধ, অন্যান্য গ্রোসারি আইটেম চলতেছে। তো এই জিনিসটি কিন্তু আমাদের দেশে সারা পৃথিবীতে হওয়ার কথা। তো আমি মনে করি কেমিস্ট ড্রাগ সমিতি এখানে অত্যন্ত, আপনারা যেহেতু মেজর স্টেক হোল্ডার এবং ফার্মেসির বিষয়গুলি আপনাদের সহযোগিতা নিয়ে আমরা করি, আপনারা এইগুলি সচেষ্ট থাকবেন। আর ওষুধ প্রশাসন এবং ভোক্তা অধিকারকে বলবো যে কোনো ফার্মেসিতে এই ধরনের প্রফেশনাল মিসকন্ডাক্ট, কেউ নকল বিক্রি করুক, কেউ নকল ক্রয় করুক, এটা করলে আমাদেরকে লিখিতভাবে ফার্মাসিউটিক্যাল কাউন্সিলকে জানাবেন, আমরা ব্যবস্থা নেব, তার লাইসেন্স বাতিল করবে। এরকম যদি বাংলাদেশে আমরা অন্তত 50টা করতে পারি, সারা বাংলাদেশে ঢাকা সহ 50টা জেলায়, তখন দেখবেন এটা কিন্তু জবাবদিহিতার মধ্যে আসবে।